বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স প্যারাডাইস জগতে আপনাদের আরও একবার স্বাগতম। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। সামনে দেখা যাচ্ছে একটি ওয়ালটন 32 ইঞ্চি এলইডি টিভি। এই টিভিটির বজ্রপাতে মাদারবোর্ডটা পাওয়ার অংশটুকু পুড়ে গেছে। আমরা কিভাবে এই মাদারবোর্ডটা আবার রিপেয়ার করে রান করব সেটা দেখাবো। বন্ধুরা, আমরা এখন এই টিভিটি খুলব এবং কিভাবে মাদারবোর্ডটাকে পুনরায় আবার রান করা যায় সেটা আমরা আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমি টিভিটির মডেল এবং সিরিয়াল নাম্বারটা দেখানোর চেষ্টা করতেছি। একটু ক্লোজ করে দেখান। এই টিভিটিতে যে মাদারবোর্ডটি ব্যবহার করা হয়েছে সেখানে ডাবল চপার ব্যবহার করা হয়েছে। একটি 24 ভোল্ট, একটি 12 ভোল্ট। এই কারণে টিভিটি একটু ক্রিটিক্যাল। আর আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানো যে কিভাবে এই মাদারবোর্ডটি আমরা রিপেয়ার করতে পারি। তো বন্ধুরা, আমি এখন টিভিটি খুলব। বন্ধুরা, আমি মাদারবোর্ডটি আমাদের লজিক বোর্ডটি আমি খুলে হাতে নিয়েছি। আমি দেখতে পেলাম এখানে পাওয়ার আইসি, মসফেট দুইটি, পাওয়ার আইসি দুইটি এখানে পুড়ে গেছে। আমি সরাসরি 12 ভোল্ট এখানে ইন করে দেখি আমাদের সিপিইউ সেকশনটি টাইমিং কন্ট্রোল আইসি ঠিক আছে। যদি এই অংশটুকু ঠিক থাকে, এই অংশটুকু নষ্ট হয়ে থাকে, তাহলে আমরা কিভাবে এই বোর্ডটাকে রান করব সেই সিস্টেমটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমরা এখানে আরেকটি কথা বলার আছে, এই চপার থেকে আমাদের লাইটিংয়ের জন্য 24 ভোল্ট ব্যবহার করা হয়েছে, বের করা হয়েছে। আর এই চপারটির থেকে 12 ভোল্ট ব্যবহার করা হয়েছে, 12 ভোল্ট বের করা হয়েছে। এই 12 থেকে 5 এবং 3.3 করা হয়েছে এবং এখান থেকে সরাসরি লাইটিংয়ের জন্য ভোল্টেজটা বের করা হয়েছে। আমরা যদি সরাসরি 12 ভোল্ট এখানে ইন করি তাহলে আমরা এই ভোল্টেজটি, এই 24 ভোল্টটি পাবো না। আর 24 ভোল্ট যদি এখানে না থাকে তাহলে এর অরিজিনাল লাইটিং সেকশনটি কাজ করবে না। সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে এই বোর্ডটি এবং একটি স্মার্ট লজিক বোর্ড, যেমন এটি ঠিক তাই, কিন্তু এটি স্মার্ট নয়, কিন্তু ফুল সিস্টেমটা স্মার্টের মতো করেই করা। এখানে আমরা কিভাবে পাওয়ার করব, এখানে আমরা প্রথমত এইরূপে একটি 5 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার আমরা নেব। এর ভিতরে যে বোর্ডটি থাকে আমরা এটা খুলে নেব। আমি একটি খুলে রেখেছি। ঠিক এই রকম একটি বোর্ড বের হবে। এইখান থেকে আমরা 12 ভোল্ট আউট করে নেব। এই 12 ভোল্ট আমরা এই 12 ভোল্টসের কাজে লাগাবো। আর আমরা এই যে লাইটিংটি করা হয়েছে, এখানে আরেকটি কথা বলার আছে, সেটা হলো যে আমাদের এই বাল্বগুলো, এর ভিতরে মূলত কত ওয়াট বাল্ব ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, আমি দেখাচ্ছি। আপনি এখানে যে ইনভার্টারটি ব্যবহার করবেন, 12 ভোল্ট ব্যবহার করবেন পাওয়ারের জন্য, লাইটিংয়ের জন্য আপনাকে কত ওয়াট ইনভার্টার ব্যবহার করবেন সেটি অবশ্যই আপনাকে বুঝতে হবে। আপনি বাজারে অনেক প্রকারের ইনভার্টার পাওয়া যায়, আপনি যে কোনো একটি এনে লাগালে হবে না। আপনার তার আগে প্রথমত যেটা মেপে নিতে হবে, আপনার এই বাল্বগুলো, এর ভিতরে যে বাল্বগুলো আছে সেখানে মূলত কত ওয়াট লাগে এটা আপনাকে মেপে বের করে নিতে হবে। আমি আমার বাল্ব টেস্ট করার মিটারটি বের করেছি, আপনারা এখানে লক্ষ্য করুন। আসলে এই বাল্বগুলো কত ওয়াট, কত ভোল্ট এটা দেখায়। এই ভোল্টসের উপরে এর ওয়াট নির্ভর করে। আপনারা বাল্বগুলো দেখেন, আমার মিটারে দেখাচ্ছে 64.7 বা 8। তার মানে এখানে যে বাল্বগুলো ব্যবহার করা হয়েছে সেখানে 70 বা 72 ভোল্টস লাগে। আর 70-72 ভোল্টস হলে তাহলে আমাদের ওয়াট আসতেছে 90-95 ওয়াট। তাহলে আমাদেরকে অবশ্যই সেক্ষেত্রে 90-95 ওয়াট যে ইনভার্টারে হবে সেই ইনভার্টার ব্যবহার করতে হবে। আমরা যে ইনভার্টারটি ব্যবহার করব সেখানে দেখবেন যে এই কয়েলটির গায়ে
বাক কনভার্টার যেটা আছে কয়েল, সেই কয়েলের উপরে দেখবেন 680 লেখা আছে। যেখানে 680 লেখা আছে সেখান থেকে আপনি 70 ভোল্ট বের করতে পারবেন। আর যেখানে দেখবেন যে 100 লেখা 100, সেখান থেকে আপনার 45 ভোল্ট পর্যন্ত বের হবে, এর বেশি নয়। আর এখান থেকে আপনি 70 থেকে 75 ভোল্ট বের করতে পারবেন। আপনি আপনার বাল্ব মেপে কোন ইনভার্টারটি ব্যবহার করবেন সেটা সিলেক্ট করবেন। তাহলে প্রথমত আমরা নেব একটি 12 ভোল্টস পাওয়ার, যেখান থেকে আমরা এসি ঢুকে 12 ভোল্টস আউট করব, এবং আমরা মূলত লাইটিংটা কত ভোল্ট বা কত ওয়াট ইনভার্টার দিয়ে জ্বালাবো ঠিক সেইটা আমরা মেপে নিয়ে বের করে নেব। তারপর এটাকে আমরা কিভাবে সংযোগ করব সেটা আমি দেখাচ্ছি। প্রথমত আমি এই পাওয়ারের বাড়তি অংশগুলো যেগুলো আসলে এখানে কাজে লাগবে না আমি খুলে ফেলি। আমি যেমন মসফেট আইসি খুলে ফেলেছি, ক্যাপাসিটরটারই আর প্রয়োজন নেই, ক্যাপাসিটরটাও আমি খুলে ফেললাম। মোটামুটি এটাকে আমি সব কিছু ফাঁকা করে নিয়েছি। আপনাদের সময় যেন কম ব্যয় হয় যার কারণে আমি কাজ একটু আগায় নিয়েছি। আমরা এখানে যে এসি কানেক্টরটা আছে এখানে সরাসরি আমরা এসি লাইন দুটো, এখানে যে এসি লাইন দুটো আমরা এখানে জুড়ে দেব। এখন আমাদের ভোল্টস আউট আমাদের এখানে আমি তার লাগাই নিয়েছি। কালো তারটি আমরা নেগেটিভ করেছি, সবুজটি পজিটিভ করেছি। লাল তার এখানে সামনে ছিল না বিধায় আমি সবুজ দিয়েই করেছি। আমি বন্ধুরা এখানে একটি দেখার বিষয় আছে, সেটা হলো যে এখানে আমাদের একটা ডায়োড থাকে 12 ভোল্টস ডায়োড। যে ডায়োডটি 12 ভোল্টসের মধ্যে যে ডায়োডটি ব্যবহার করা হয় এটা আমি তুলে ফেলেছি। আমি এখানে এসে সরাসরি আমাদের 12 ভোল্টসটা ইন করব। আরও একটি জিনিস দেখানোর আছে, এখানে দেখেন সাউন্ডের জন্য আলাদা 24 ভোল্ট বের করেছে। সাউন্ডের জন্য 24, লাইটিংয়ের জন্য 24, আর টাইমিং কন্ট্রোলের জন্য 12, এবং 12 থেকে 3 পাস করা হয়েছে। আমি প্রথমত প্লাস কানেকশনটি করলাম। বন্ধুরা মাইনাস কানেকশনটি আমি সরাসরি আমাদের ডিসি কানেক্টরের মাঝেই করলাম। এখানে জুম করে দেখান, দেখা যাচ্ছে এই যে প্লাস মাইনাস, আমি মাইনাসটা মাইনাসেই দিলাম। মাইনাস একবারে একসঙ্গে দুটি তার লাগাই নিলাম, মানে মাইনাসে আমাদের এই বোর্ডেও মাইনাস ভোল্টস 12 প্রয়োজন আছে, যার কারণে আমি ওখানে মাইনাস লাগাই নিলাম। আর এখানে যে আমি প্লাস এইখানে 12 ভোল্টস ব্যবহারের জন্য আমাদের ইনভার্টারের 12 ভোল্টস ব্যবহারের জন্য যে 12 ভোল্টস ব্যবহার করব, প্লাস ভোল্টেজটা লাগবে, সেটা আমি একটা ডায়োডের মাধ্যমে নেব। সরাসরিও নিতে পারি, কিন্তু ডায়োডের মাধ্যমে নিলে আপনার সেফটি হয়। আমরা সরাসরি নিতে পারি। তাহলে এখান থেকে আমার দুইটা তার এসে গেল আমাদের ইনভার্টারের জন্য, মাইনাস এবং প্লাস, মাইনাস প্লাস। আমাদের অনেকজনই ইনভার্টার লাগান, আউট ইনভার্টার লাগার সময় দেখা যায় যে আমি টিভিতে লাইন দেওয়া মাত্রই সামনের লাইট জ্বলে ওঠে। তার মানে আমাদের ইনভার্টারের অ্যাডজাস্ট কানেকশনটি সঠিকভাবে করা নয়, সরাসরি আমরা পজিটিভে লাগাই দিই। কিন্তু আসলে সেটারও একটা সিস্টেম আছে যে আমাদের সঙ্গে সঙ্গে লাইট জ্বলবে না, আমাদের টিভি চালু হওয়ার পর আমাদের লাইটটি আসবে। সেটা কিভাবে করতে পারি
আমাদের টিভি যখন চালু হয়, চালু হওয়ার অনেক পরে কিন্তু আমাদের প্যানেল ভোল্টেজটি আসে, প্যানেল 12 ভোল্টসটি আসে। প্যানেল ভিসিসিটা যেহেতু কয়েক সেকেন্ড পর আসে, তাহলে আমরা সেখান থেকেই আমরা মূলত ওই প্লাস ভোল্টেজটাকে এখানকার অ্যাডজাস্ট ভোল্টস হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে সেটা আমরা কিভাবে করব? প্যানেলের ভিসিসি, প্যানেলের 12 ভোল্টস যে আছে আমাদের লাল তারটি প্যানেলের, আমি বোঝানোর চেষ্টা করি। আমাদের এই জিনিসটি দেখবেন, লক্ষ্য করবেন, এখানে যে লাল তার 3টি আছে, এটাই প্যানেল ভিসিসি। আমরা এর নিচের অংশ থেকে মূলত আমরা ভোল্টেজটি টেনে নেব, মানে এই ভোল্টেজটি আমাদের টিভি অন হওয়ার কমপক্ষে 15 সেকেন্ড পর এখানে ভোল্টেজ আসে, এবং 15 সেকেন্ড পর আমাদের লাইটটাও জ্বলবে। তাহলে আমরা এই ভোল্টেজটা সরাসরি নেব না, একটা রেজিস্টরের মাধ্যমে বা রেজিস্ট্যান্সের মাধ্যমে নেব। সেটা আপনার 10K, 12K অথবা 22 বা 27 আপনারা এর মধ্যে একটা ব্যবহার করতে পারেন। আমি এখানে একটি 10K রেজিস্ট্যান্স ব্যবহার করেছি। আমি তো একটা ভিতরে নিলাম। বন্ধুরা, আসলে এই কাজগুলো আমি আপনাদেরকে যত তাড়াতাড়ি করে দেখাচ্ছি, আসলে এটা এত তাড়াতাড়ি করার কাজ নয়। আমি সব কিছু মোটামুটি ক্লিয়ার করার পর আজ ভিডিওতে এসেছি। কারণ আপনারা হয়তো বা ভাববেন যে আপনি এভাবে করতেছেন, এত তাড়াতাড়ি এই কাজটি করা সম্ভব। আসলে না, অনেক বুঝে তারপরে এই কাজগুলো হয়। আর ভিডিও করতে গিয়ে যদি আমি এই ঘন্টার পর ঘন্টার সময় আপনাদেরকে নেই ভিডিওর সময়, তাহলে আপনারা হয়তো এটা বিরক্ত হয়ে যাবেন। যত সহজে, যত কম সময়ে আপনাদেরকে বুঝাই দেওয়া যায়, আমি সেই চেষ্টাটুকুই করতেছি। অনেকগুলো অনুরোধ আসতেছিল যে ভাইয়া আপনি শুধু সিআইটি টিভি, বাল্ব ও ছোট ছোট অনেক জিনিসই আপনি দেখাইছেন, কিন্তু আসলে বড় কাজগুলো আপনি করেন কি না, আসলে আপনার এখানে কি হয়, মূলত কোন কোন কাজগুলো হয়, এবং এলইডি নিয়েও অনেক অনুরোধ। আমি চেষ্টা করব এরপর থেকে মানে এলইডির ছোট এবং বড় সমস্যাগুলো কিভাবে সলভ করা যায় সেগুলো দেখানোর। আসলে প্রথমত আমরা ভিডিওগুলো করি আমাদের ছোট্ট বন্ধুদের, যখন দেখি যে এখান থেকে আপনারা অনেকজনই আমাদের উপরে মানে আমাদেরকে ভালোবাসেন এবং আমাদের সঙ্গে আছেন, তখন দায়বদ্ধতাটা বেড়ে যায়, তখন আত্মবিশ্বাসও আমাদের বাড়ে যে আপনারা আসলে আমাদের পাশে আছেন, আমাদের চ্যানেলটাকে দেখতেছেন, আমাদেরকে সাবস্ক্রাইব করতেছেন, আমাদের সঙ্গে আপনারা থাকতেছেন। এবং এই কারণেই আজকে এই আস্তে 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 আমরা বড় ভিডিওগুলোর দিকে আসতেছি। অনেকদিন পর আপনাদের সামনে ভিডিও করতে আসছি। করোনাকালীন সময় আমাদের দেশের অবস্থা ভালো নয়, আপনারা সবাই ঘরে থাকবেন, সরকারের নির্দেশ মেনে চলবেন। আর বন্ধুরা, এর ফাঁকে একটি কথা না বললেই নয়, সেটা হলো যে আমাদের টেকনিশিয়ানদেরকে সাধারণ গ্রাহকেরা খুব ভালো চোখে দেখে না। সবাই বলে আমরা নাকি মানুষের জিনিস ক্ষতি করি। যদি এটাকে চলিত ভাষায় বলি, যে অনেকে মেকারকে চোর বলে, টেকনিশিয়ানদেরকে চোর বলে, যে এরা ভালো না। এটা যেন মানুষ আমাদেরকে বলতে না পারে। আপনারা, আপনি, আমরা সবাই শপথ করব যে আমাদের হাত দিয়ে কখনো অন্যের ক্ষতি হবে না। পারলে উপকার করব, না পারলে আমাদের হাত দিয়ে যেন ক্ষতি না হয়। বন্ধুরা, আমরা এখন সেটটিতে পাওয়ার ইন করব। বন্ধুরা, এই ছিল মূলত আমার কাজটুকু। আমি এখন পাওয়ার অন করে দেখব যে আসলে আমাদের কাঙ্ক্ষিত ফল এখান থেকে আমি পাই কি না, আসে কি না।
কাজ তাহলে আমি মূলত পাওয়ারের জন্য ব্যবহার করলাম এই 12 ভোল্ট পাওয়ারটি। এটা বাজারে কিনতে পাওয়া যায়। আপনি এটার মূল্য কত অবশ্যই জানেন, 3 থেকে 400 টাকা। আর আপনার ইনভার্টারটি কিনতে গেলে সর্বোচ্চ 150 থেকে 220 টাকা। এ হলে আপনার মূলত এই লজিক বোর্ডটি রান হয়ে গেল, আপনার এই মাদারবোর্ডটি রান হয়ে গেল। তাহলে আপনার অনেক টাকা এখানে সেভ হয়ে গেল এবং আপনি আপনার গ্রাহককে অবশ্যই খুশি রাখতে পারবেন। সেটের অরিজিনাল মনোগ্রাম পাইতেছে সে বাজার থেকে। যদি একটা লজিক বোর্ড একটা মাদারবোর্ড কিনে নেয় তখন তো আর আপনি এই সার্ভিসটি পাবে না। আমরা এখন সেটটাতে পাওয়ার দেব। বন্ধুরা দেখেন আমার স্ট্যান্ড বাই লাইট জ্বলে গেছে। আমি এখানেও একটি নাট লাগাই নিতে পারি, যেহেতু বিদ্যুৎ শর্ট হয়ে গেলে বড় ধরনের ক্ষতির মুখে পড়ব। বন্ধুরা মোটামুটি আমার লাগানো শেষ। আমি মূলত কাজটি কিভাবে করলাম আপনাদেরকে আর একবার বোঝায় দেই। আমরা প্রথমত একটি 12 ভোল্ট পাওয়ার বোর্ড নিলাম। এর ভিতরে যে বোর্ডটা থাকবে এটাকে আমরা সরাসরি পাওয়ারে 12 ইন করলাম। এই 12 আমি ইনভার্টারে দিলাম। এই ইনভার্টার থেকে আমি লাইটিংয়ে গেলাম, এখান থেকে আমি লাইট জ্বালালাম আর এটা দিয়ে আমাদের মূল মাদারবোর্ডটি রান হয়ে গেল এবং একটা দিয়ে দুটোর কাজ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই 24 ভোল্ট ব্যবহার টোটালি বন্ধ। এখানে সাউন্ড সিস্টেমের জন্য যে 24 আছে এটা আমরা এই 12 থেকেই নিয়ে রান করলাম। ঠিক একইভাবে আপনি যে কোনো স্মার্ট বোর্ডও রান করতে পারবেন। বন্ধুরা আমার সেটের স্ট্যান্ড বাই লাইটটি জ্বলে আসছে, আমি এখন অন করব। অন হয়ে গেছে, আপনি একটু সামনে থেকে দেখেন আমাদের ওয়ালটন লেখাটি উঠে গেছে। এর মাঝে এখন ছবি আসবে। আপনারা একটু একবারই দেখেন, এই বোর্ডটি আমাদের সেই বোর্ড যেটি আমরা কাজ করলাম এবং টিভিটি একেবারেই সাফিসিয়েন্ট চলতেছে। বন্ধুরা এই ছিল আজকের টপিক। আপনাদের যদি আমার কাজ এবং আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, আমার পাশে থাকবেন। অবশ্যই আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি জিয়াউর রহমান আপনাদের পাশে থাকতে চাই, আপনারা যদি আমার পাশে থাকেন। আজকের মতো খোদা হাফেজ।